ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে এসেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের নিচে একটি অত্যাধুনিক ও বৃহৎ সামরিক বাংকার নির্মাণের কাজ চলছে, যা ভবিষ্যতের জরুরি পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। প্রকল্পটির অংশ হিসেবে প্রায় 90,000 বর্গফুটের একটি বিশাল বলরুম নির্মাণ করা হচ্ছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই বলরুম শুধু আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজনের স্থান নয়, বরং এটি নিচের ভূগর্ভস্থ সামরিক কমপ্লেক্সের সুরক্ষা বর্ম হিসেবেও কাজ করবে। নতুন এই বাংকারে থাকবে বোমা প্রতিরোধী আশ্রয় কেন্দ্র, অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা, জৈব অস্ত্র প্রতিরোধের প্রযুক্তি এবং জরুরি চিকিৎসা সেবার জন্য একটি পূর্ণাঙ্গ হাসপাতাল। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধ ও সন্ত্রাসবাদের ঝুঁকি বিবেচনায় এমন অবকাঠামো প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তবে প্রকল্পটি ইতোমধ্যে আইনি বিতর্কের মুখে পড়েছে। ওয়াশিংটনের ফেডারেল আদালতের বিচারক রিচার্ড জে লিওন কংগ্রেসের অনুমোদন ছাড়া নির্মাণ কাজ চালানোর বিষয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন। নিরাপত্তা সংস্থা ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস বলছে, প্রকল্পটি সম্পন্ন হলে হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের আধুনিকায়ন সম্ভব হবে। ফলে বলরুম ও ভূগর্ভস্থ বাংকার দুইয়ের সমন্বয়ে তৈরি এই পরিকল্পনা এখন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও নিরাপত্তা আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।